নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে দেখো আমি চিকেনের আজকে বেসটা নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি নুন আর ভিনিগার দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এরপর পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এরপর দেখো শুকনো খোলাতে তেল দিইনি, এতে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালোভাবে একটু নেড়ে নিয়ে একটু হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর একটু কাঠবাদাম, কাজু বাদাম, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, চালমগজ আর পোস্ত দিয়ে ভালোভাবে নেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর সব শেষে আমি কসুরি মেথি দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো আমার মাংসটা আমার ছাড়ানো হয়ে গেছে আর পেঁয়াজটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াতে সাদা তেল আর বেশ খানিকটা আমি বাটার নিয়েছি। বাটারটা নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল হয়ে আসার পর চিকেনটা দিয়ে দিলাম। তারপর যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরে, ধনে আর নুন দিয়ে নেড়ে অপর দিকে আমি দেখো একটু টক দই একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দেখো অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি নেড়ে কষিয়ে নেব। এরপর যে দইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি ধনে পাতা আর পরিমাণ মতন চিনি দিয়ে সব শেষে অল্প একটু চিজ আমি গ্রেট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এইভাবেই করে নিলাম আমি চিকেনটা। দারুণ স্বাদ হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।